অভিকের বুক পকেটে সোনালি কালারের সুন্দর একটা সিগনেচার পেন রাখা। পকেট থেকে কলমটা বের করে তাহিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা দিয়ে লিখুন, এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন না লিখলে কিন্তু পরে হাজার খোঁজেও পাবেন না। ঘুরিয়ে পেঁচিয়ে বলল, এখন না লিখলে পরে আমি তোমাকে এই নোট দেব না। তাহিয়া ইঙ্গিত বুঝল না, বুঝার চেষ্টাই করল না। তার ভাবনায় আছে কলমটা। তাহিয়া ভাবেনি অভিককে কলম দেবে। বিস্মিত হয়ে চাইল, তারপর কলমটা নিয়ে নিল। কথায় ধন্যবাদ জ্ঞাপনের পরিবর্তে চমৎকার হাসল। অভিক সেই হাসি গ্রহণ করে স্বরটা কোমল করে বলল, এবার লিখুন। সামনে পা বাড়ালো পরপরই। তাহিয়া কলমটার দিকে খানিক তাকিয়ে লেখা শুরু করল। অনিচ্ছাগুলো ইচ্ছেতে রূপ নিয়েছে কেন যেন। অভিক মঞ্চ অব্দি চলে যেতেই তাহিয়ার পেছনের টেবিলের একটা মেয়ে বলল, অভিক স্যার কলম দিয়েছি তোকে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মীরা মুখ টিপে হেসে বিড়বিড়াল, অভিক স্যার শুধু কলম নয়, মনও দিয়েছে ওকে। সেটাও তো আবার বিশ্বাস হচ্ছে না আমার। তারপর টিপ্পনি কাটল, চোখে চোখে আলাপন, কলম আদান প্রদান। বাহ, ক্লাসরুমে ছাত্রী শিক্ষকের প্রেম তো দেখি জমে ক্ষীর। তাহিয়া শুনল সে কথা, মুখ টিপে হাসল শুধু। লিখতে লিখতে গান ধরল, বসন্তের গান। ক্লাস শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিয়ে বের হলো তিন বান্ধবী। অবেলার বৃষ্টি এসে হানা দিল তখন। আকাশে মেঘের গর্জনে ভবন কেঁপে উঠছে। বারান্দায় মলিন মুখে দাঁড়িয়ে রইল ওরা। এখন বাড়ি যাবে কিভাবে? মীরা শৈলী আফসোসের ঝুলি খুলে বসেছে। তাহিয়ার আকস্মিক চোখ পড়ল অফিস রুমের দিকে। তৃষ্ণার্ত চক্ষু কথা বলে উঠল যেন। চোখের পিপাসা মেটাতে এগিয়ে গেল অফিস রুমের দিকে। মীরা পিছু ডেকে জিজ্ঞেস করল, কোথায় যাস? পিছু ফিরে উত্তর দিল তাহিয়া, কলমটা দিয়ে আসি। কলম নয়, বল মন দেওয়া নেওয়া পর্ব চলছে এখন। ডিপার্টমেন্টটাকে তোরা রমনা পার্ক বানিয়ে দিবি যা দেখছি। মুখ বাঁকিয়ে বলল মীরা। তাহিয়া উত্তর না দিয়ে চলে গেল। অফিস রুমে দরজায় দাঁড়িয়ে ভেতরে উকি দিল। গভীর মনোযোগ দিয়ে কি যেন লিখছে অভিক। ভালো করে পরখ করে দেখা গেল অ্যাটেন্ডেন্স খাতায় নাম তুলছে। অভিকের বিপরীত থেকে ডেস্কে বসে আছেন ফরদিন স্যার। মধ্যবয়স্ক শিক্ষক গভীর মনোযোগ দিয়ে কিছু লিখছেন। তাহিয়া পরখ করল, স্যারের ধ্যান এদিকে আসছে কিনা যাচাই করল। ফলাফল নেতিবাচক আসতে ধীর পায়ে অভিকের ডেস্কের দিকে এগুলো। ডেস্কের বিপরীত পাশে দুটো চেয়ার ঘেঁষে দাঁড়ালো তাহিয়া। অভিক নিজের অবস্থান পরিবর্তন না করে বলল, কিছু বলবেন মিসেস? অভিকের মুখে হিয়া হিয়ারানি ডাক দুটোর মতো মিসেস ডাকটাও চমৎকার শোনায়। লোকটার প্রতিটা কথা কাজে মুগ্ধ হয় সে। শুধু কথা কাজে নয়, রূপেও মুগ্ধ হয়। শুনেছে কারো প্রতি মায়া জন্মে গেলে নাকি তার চেহারাটা কুৎসিত হলেও সুন্দর লাগতে শুরু করে।